নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। তো এই যে দেখতেছেন আমাদের বিলের জমিগুলা, এই দেখেন কোথাও ধান নেই, সব কাটা শেষ হয়ে গেছে। শুধু এই যে এটা রয়েছে, এটা তো এমনি এনে মাটি কাটা নিচে অনেক নিচে, অনেক দেরিতে বুনছে, এই কারণে পাকে নাই ভালো করে। তো এটা বিছড়ার মধ্যে ধান বইনা রাখছে। আর জমিতে যত আছিল সব ধান কাটা হয়ে গেছে। তো সেই সাথে সাথে আমাদের ওই যে এখানে ক্ষেতটা বাকি আছিল, ওই যে ওই পাশে। তো এই যে এইখানে একটা ক্ষেত বাকি আছিল, ওই অনেক দূরে, ওই যে খেরের পালাগুনে যে দেখা যায় ওইটার আর একটু কাছাকাছি, এখানে এদিকে পূর্ব দিকে। তো ওই ক্ষেতও আজকে কাটা শেষ হয়ে গেল। তো ওই ক্ষেত কাটার মাধ্যমে আমাদের আজকে ধান কাটার শেষ, মানে ধান নেওয়া হয় নাই কিন্তু কাটা শেষ। তো যেহেতু কাটা শেষ, তো এর জন্য একটু মানে আনন্দটা বেশি, কারণ যে খাতে থেকে যাওয়া শেষ হইলে তো বাড়িটাও কমবো। তো এই যে দেখেন, এই যে কেউ ঘাস কাটার পান হয়েছে, আবার কেউ এই যে এই বৃষ্টি বৃষ্টি ভাব দেখে ওই যে জাল ফালি বানিয়েছে, মানে যার যা ইচ্ছা তাই কাজকর্ম করে বানাচ্ছে। তো এই যে অবস্থাটা খুবই খারাপ। তো এই খারাপ অবস্থার সাথে সাথে আমাদের ধান কাটাটা প্রায় আমরা উঠে গেলাম, মানে বৃষ্টি ছুঁইতে ছুঁইতে পারলো না আর কি। বৃষ্টির সাথে পাল্লা দিয়েই আমরা এই বিলে থেকে ফিরে উঠলাম। তো এই যে এই জমিগুলো এখন সব মাছ মারার জায়গা হয়ে যাবে সবারই। তো সবাই আর একটু জলে যখন এই যে একটু একদিন বৃষ্টি হয়েছে, আর এই যে এখানেও জল পাচ্ছে, তো আর একটা বৃষ্টি হলে এই যে এগুলো সব ডুবে যাবে, একটাও দেখা যাবে না। তো এইভাবে আস্তে আস্তে আমাদের এখানে খালি জল বাড়বো, এবং জল বাড়ার সাথে সাথে আমাদের এই আমাদের এই গ্রামের সৌন্দর্যটাও মানে দেখা যাইব। আমাদের এখানে প্রায় 6 মাসই জলে ভর্তি থাকে। এই যে এখন থেকে বন্যা হইব, তো দীর্ঘ কার্তিক মাস পর্যন্ত জলই থাকবো। তো আমরা সারা বছরের মানে অর্ধেক সময় আমরা এই জলের মধ্যে থাকি। তো এই জন্যই তো এই গ্রামের সবারই নৌকা আছে, নৌকার মাধ্যমে চলাচল করে। তো বর্ষা মাসটাই আমাদের জন্য মানে খুবই কষ্টেরও আবার ভালো, কারণ এই বর্ষা মাসে সবাই এই যার কেউ শাপলা বিক্রি করে, কেউ মাছ মারে, মানে সবাই যার যার মধ্যে এই কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে। মানে এই বর্ষা মাস হইলেও কেউ কারো মানে কাজের কমতি নেই। তো আশা করি আপনাদেরকে দেখাতে পারবো এই আর অল্প কিছু দিনের মধ্যেই আমাদের এখানে সৌন্দর্যটা মানে ফুটে উঠবো। তা আসলে যে দাদারা কাজ করবে আনছি, ওনারা খাওয়া দাওয়া করছে সকালবেলা, খাওয়া দাওয়া করার পরে এখন রেস্ট নিয়ে নিছে। তো যখন বাড়তে যাবেন গিয়ে বাড়তেছে দেখি ওনাকে জিরানি কতটুকু হইল। তাই যে বাড়িতে হ্যাঁ বললাম এখন। তো এই যে ওনারা দেখি এই যে ধান ধর জায়গা ঠিক করে আনছে, তালাই নেপে দিছিলাম কালকে আনার পরে। যখন না গাইল মানে বাঁশের কাবাড়ি দিয়া ফ্যান এনে হালা না ওটা যে গরম ছাড়ছে কি দিমই নে বড়টা। এই যে নিচে এই যে বাঁশ বিছিয়ে দিয়ে নিচ্ছে। এটা অল্প কিছুদিনের নিয়ে থাকবো, তারপরে বিক্রি করে লাগবে।
কাবারি সিলাইছো ই দিয়ে সুতা দিয়ে এনা দেন আগে এনা দিয়ে তুলে কি আটবো তা জানে এই যে এইটুকু দিয়া এই যে এইটুকু এই যে বাঁশের উপর দিয়ে দিবে না এখানে এই পর্যন্ত আইবো আটবো আটবো না আটবো তোরি তুই যে ও পাশে তার জান যাবে না ওই যে ও আর গুড্ডিটা তুই দিও বাইরে কাইটে বর্ষা মাসে বানছে গুড্ডি সে উড়িবার চাইব জাভা গুড্ডি বানিয়ে দিছে যে বাইরে রেখে বলে সেট করে আগে তা বন্ধুরা এই যে সব রেডি করে থুয়ে এখন আবার গেল ধানের আটি আনবো আটি এনে মারাই করবো তারপর আবার ধান পেতে আনবো মানে আজকেই আর কি ধানের সব কাজ শেষ দেবো আর এই যে পাশে দেখেন আমার এই যে বেলি গাছটা এই যে কত কত কলিয়েছে অনেক বেলি ফুল ফুটবো তো দুপুরে মানে বাড়ির নিচে ধানও খাইলাম দেখে ফুল গাছগুলো কাটা হয়নি কিন্তু এই যে সব এগুলো সব কেটে ফেলাম একটু তাই জিংলা নষ্ট হয়ে গেছে প্রজাপতিটা সুন্দর তো বন্ধুরা এখন আমি রান্নাবাড়ি করে নাকি তো এই যে আমার এখানে ঢেঁড়স ভাজি আর বড়া ভাজা হয়ে গেল তো এখন তরকারি রাঁধবো তো এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম এরপর জিরা দিয়ে দিলাম আর এই যে ওই পাশে চুলা খালি যায় এই কারণে গরম জল বসিয়ে দিছি এই তরকারি যখন কিনে আমার মাংসগুলো কষানো হয়ে যাব তখন ওই জলটা এই তরকারির মধ্যে দিয়ে দিব এই কারণে মানে দিয়ে থুইছি গরম চুলাই পেঁয়াজ দিয়ে দিলাম বাটা মশলার মধ্যে লবণ দিয়ে দিলাম মরিচের ফাঁকি দিলাম হলুদের ফাঁকি দিলাম দিলাম মাংসটা দিয়ে দিলাম এখন সেদিন করাও পারে নাও পারে কালকে হয়তো কাজ শেষ হয়ে গেলে পারে কিন্তু ফেলে ফেলা দেবে সেই কারণে ভাবলাম আমাদেরকে মাংস খাইয়ে দিই সেটা কাজ করে রাখতে চাইছি তারপরে তো নিজেকে বাড়ির মানুষের মতন থাকে কাজ করে সবসময় আমাদের বাড়িতেই আর একে একে সব গেল গা ওনারা দুজন যায় নাই যে না কাজ শেষ দিয়ে যাবো আসলে খুব পরিশ্রম করা ভালো মহিলা আমাগুলো যত মানে ধান এতগুলো খেয়াল সব তো ওনাগুলো দুজনের সাহায্য নিয়েই আমরা সব শুকাইলাম আর প্রত্যেকবারই শীতে এই বছর আমাদের ধানও অনেক বেশি কারণ 3টা ক্ষেত নতুন রাখছি ওই 3টা ক্ষেতের ধান মানে আরও বেশি আমাদের প্রতি বছর ধান হয় তার থেকে আরও মানে ডাবল ধান
সেই কারণে পরিশ্রমটা বেশি করে নিয়েছি। তো কর্তা মশাই একটু মানে খুবই ইয়ে হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। তারপর বাড়তি আবার ধান কাটার লাগে, ধান উঠান লাগে, খের খের ঘাটার লাগে, আলাদের লাগে, তো অনেক কাজ থাকে। তো এদের আবার অতটা কাজ নেই আমার। ওই জালো দিয়ে দিলাম। এই যে কথা বলতে বলতে ওই গরম জল দিয়ে সেটা কষিয়ে নিলাম। এই যে এখন ঝুল দিয়ে দিলাম। আর এই যে পাশে বাইরের পরিস্থিতিটা দেখেন, এই যে আমাকে দুয়ের ভর্তি ধান। আজকে রোদ নেই বেশি, রোদ্রের তাপমাত্রাটা খুবই কম আজকে, কিন্তু গরমের তাপমাত্রাটা বেশি। আর এই যে পাশে দেখেন আমার ছেলেরা খুব কামে রয়েছে, যে গরু জাফি বানিয়েছে, চারে জল দিল, গরু জাফি বানিয়েছে। আসলে এইবার যে ও কাজগুলো দেখে বানিয়েছে ধান নেওয়ার সময়, মানে তার বলে প্রকাশ করার ভাষা নেই আমার। খুব পরিশ্রম করবেন যে ও আমাকে সাথে সাথে। এই যে রান্নাবাড়ির পরে এই যে খাওয়া হয়ে গেল গা, শেষ খাওয়া শেষ। ভাত নেবি আর কটা? অল্প কটা দেই, অল্প পেট ভরছে। কাম তো করলি মেলা, মানে খাবার বেলায় অল্প কটাকে কস কি তা দু গাজা। তো এই যে বাপের নিয়ে বেড়ে রাখছি, স্নান করে আনছি, তারপর খাইব। আর এই যে এদিকে ওনাকেও খাবার দিয়ে দিছি, এবারছে ভাত দেয় কটা মনে দা? অল্প হ্যাঁ। বাপরে বাপ গরম রে, পাখা গো, কারেন্ট নেই। পাখা গো, তো গরমে কি খান যাইব? বাপরে বাপ, অসহ্য গরম। আজকে রোদ নাই বেশি, তারপর এত গরম কে? আম কাঁঠাল পাকার গরম। তাইতে তুই যে আম আম খালি পড়বা নিছে গাছের থেকে, সবটি পড়ে গেছে আমার। ওই যে নেই অল্প কটা রয়েছে। আম চাষ করবো গাছে না, এইটাই থাকবো তুই আরো। ধান একটু কষ্ট হইলো, আবার রোদ থাকা নেই গাইলো জানি যে ধান খেয়াল ধান যে ভালো ওখানে লোক পাতা যেত না। তো এবছর একটা দিন আর ধান আর দুয়ের থেকে কি করেন লাগে না, যে গাইলা করছে ধান থুবাই তাড়াতাড়ি, খেরও না ধানও না। খাইলা গুলো তো ডাবল পরিশ্রম হয়, তোমার নাগে আবর্জন নাগে। তবে কাটা শেষ দিয়ে কাজ কেমন কি খাওয়া যায়, কেমন লাগো? কাটা শেষ দিকে তো ভালো করছো, আবার কবে জায়গা মেলা দিন কাম করলো। বন্ধুরা আজকে এ পর্যন্তই।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ভিডিওগুলো বেশি বেশি দেখবেন। এই যে আমাদের তো পরিশ্রমের কাম গুনে পরিশ্রম ছাড়া কোন কামটা হয়? তাও